মর্নিং ফ্রেন্ড, শুক্রবারে সকাল 5:30 সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসি আজকে ব্লগটা আবারও শুরু করে দিলাম। আর যেহেতু আমার শরীর ভালো না, মেয়েকে টিফিন আপনার বললে তুমি করতে হবে না, কিনে আনি। আর গতকাল চিড়ে আম সব মেখে খাওয়া হয়েছিল, ওই জন্য আজকে আবার টিফিন কিনে এনেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো সকালের টিফিনটা। আর এদিকে চাল জল গুছিয়ে রেখেছি, এদিকে টিফিন খাওয়ার পর একটু ডিম সিদ্ধ খাওয়া হবে, তাই করা হচ্ছে। এদিকে কাঠিটা একটু ভাপ দিয়ে রেখেছি, পেঁয়াজও কুচিয়ে রেখেছি। এই যে চিংড়ি মাছ এনেছে, এটাকে ধোবো জাস্ট। এই যে সকালে টিফিন এনেছে ছেঁড়া পরোটা, এর সাথে আলুর তরকারি আর আম। বন্ধুরা যে টিফিন খাওয়ার পরে আর আসলাম, সমস্ত কাজ সেরে একটু চিংড়ি মাছ এনেছে সেটা ধুয়ে, আর এত গরম লেগে গেছে, একটু ফ্রেশ হয়ে আবারও আসলাম। টিফিনে বাসন ধুয়ে নিয়েছি, আর এখানে যে চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আপনাদের দাদা ভাই খাবে চা, একটু দুধ চা তাই করে নিচ্ছে। আমার আর চা খেতে আর ভালো লাগছে না। এই গরমে কাজ করাটাই দায় হয়ে যাচ্ছে। এই যে তোমার চাটা। হ্যাঁ, চিংড়ি মাছটাকে ছাড়িয়ে টাড়িয়ে একদম সব ফেলে টেলে এনেছিলাম, একটু জাস্ট ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এদিকে ভাতটা, এদিকে একটা ঝিঙে একটা আলু দিয়ে কয়েকটা চিংড়ি একটু পাতলা করে একটু ঝোল করেছি। এখন কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, এখন দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। বেরিয়েছিলাম, দরকার ছিল, এখন বাড়ি যাচ্ছি। সোনাকে রেখে বেরিয়েছে আজকে একদম গরম ভাত, ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা আজকে পুরো ঘেটে গেছে। এদিকে যে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, এদিকে আছে একটু চিংড়ি মাছের ঝাল, সর্ষে দিয়ে একদম ছেঁকে নিয়েছি মশলাটা পুরো। এদিকে আছে আমের পাতা। সকাল বন্ধুরা আজকে একদম দক্ষিণের সাড়ে চলে এসেছি, সকাল সকাল এখন নেবো গঙ্গা জল, তার জন্যে
যেহেতু সকালে বাড়ির থেকে না খেয়ে গেছিলাম, পুজো টুজো দেওয়ার পরে একটু টিফিন করে নিচ্ছি আপনাদের দাদাভাই আর আমি। আর এদিকে একটু বাড়ির জন্য নিয়ে নিলাম কচুরি, সেটা শেয়ার করা হয়নি আর কি। আর এদিকে আমরা টিফিনটা সেরে নিলাম। সকালে দাঁড়িয়ে আছি, চললা বন্ধুরা ঘাটা সবাই আর এদিকে জোয়ার আসার অপেক্ষায় বসে আছি। প্রায় 10 মিনিট বসে থাকার পরে আস্তে আস্তে জোয়ারটা আসলো। আর তারপরে জোয়ারের জল নেওয়ার জন্য দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছে যে কখন জোয়ারটা আসবে আর তারপরে জলটা নেবে। এই ভাটার জল তো আর নিতে ইচ্ছা করে না। যাই হোক, জোয়ারটা আসার পরে জলটা ভরে নিলাম। বড় 1 ড্রাম 10 লিটার নিয়ে আসলে বেশ 2 মাস 3 মাস চলে যায়। ওই জন্যই বড় ড্রামে একবারে জল নেওয়া হয়। আর একটা ছোট্ট বোতলে একটু জলটা নিয়ে নিলাম। আর দেখুন জোয়ারটা যে আসছে পুরোই বোঝা যাচ্ছে কীভাবে, সেটাই একটু আমি শেয়ার করলাম বন্ধুরা। আর এখন তো প্রায় 1টা বেজে গেছে, এখন বাড়ি যাবো। ওয়েট করে জলের জলটা নেওয়া হয়েছে, এবারে বাড়ি যাব। এক এক করে সিঁড়ি ডুবছে, এবারে বাড়ি যাই। আমরা টিফিন করলাম, ওদিকে মায়ের জন্য নিচে ও ফোন করলে একটু কচুরি নিলাম। সোনা খাবে কিনা জানি না, বাবাও খাবে না, মা খাবে। আর একটু বেশি নিয়েছি, আপনাদের দাদাভাইগুলো টেস্ট করবে। চলে একদিন বিমলটা তো আছে তোমার কাছে, মোছো। যা হোক, ভালোভাবে পুজো দেওয়া, গঙ্গা জল নেওয়া হয়ে গেল। এবারে বাড়ি দাদাভাই নাইট ডিউটি করে এসছে, আবার ডিউটি যাবে। বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে। আর আমাদের বাড়ি আসা খুবই সহজে, স্কাই ওয়াকের উপর দিয়ে নেমে একদম নিচের থেকে এদিকে বাস ধরলে মিনিট 4 থেকে 5 মিনিট লাগে। আর ওদিকে আপনাদের দাদাভাই রেখে এসে স্ট্যান্ডে গাড়িটা, যেহেতু গঙ্গা জলটা নিয়ে যাব তো এমনি যাওয়া সম্ভব না আর কি। আর এই যে বাসে উঠে পড়েছে, সঙ্গে সঙ্গে বসাছে করে গাড়ি যায় এদিক দিয়ে। বন্ধুরা, দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসার পরে আর এতটা রোদ্দুর আর ভালো লাগছিল না, এসে আর ক্যামেরা অন করে নিই। যা হোক, আলু সিদ্ধ ভাত করেছিলাম। আর ওদিকে মা নিচ থেকে বড়ার তরকারি দিয়েছিল আর টক দই দিয়েছিল, ওই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর রেস্টে নিচ্ছিলাম, গরমে মনে হয় না আর বাইরে ভালো লাগছে না। আর এখন এসে চলে এসেছি, আটা মাখছি, তাই একটু ক্যামেরাটা অন করলাম আর আপনাদের সামনে আসলাম। বেশ অনেক সময় আর আসা হয়নি, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু কথা বলি। আর ওদিকে সোনা বাবা আঁকছে বসে, ওই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, যে ওখানে বসে আঁকছে, আঁকতে বসেছে। এখন আটা মাখছি। বন্ধুরা, রুটি করে আপনাদের দাদা ভাইকে টিফিন গুছিয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম। আর রান্নাঘর আর কি টিফিন গুছানো, রোজ একই দেখাবো, চা করা, ওই জন্য আর সেভাবে আর ইয়ে করি না। আর ওদিকে
আর সোনা খাবে একটু মুড়ি, তাই মুড়ি মাখতে আসলাম, তাই একটু ক্যামেরাটা অন করলাম বন্ধুরা। আর এখন মুড়িটা মেখে নিই। এটা নিয়ে আসি, মুড়িটা ঘরে রয়েছে। পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, এখন একটু মুড়িটা মেখে নিচ্ছি। বেশ অনেক দিন পরে মুড়ি মাখা খাচ্ছি, সেই মানে পুরীর থেকে আসার সময় ট্রেনে খেয়েছি। আর এই যে এখন ভালো লাগে না সবসময়, বা পড়তে বসেছে দেখুন। আর এই যে মুড়ি নিয়ে চলে এসেছি 2 চামচ। এখন আমি আর সোনা বাবা খাবো।